লার্ন দিস থিংস মানে অলরেডি আমরা শিখে ফেলছি এটা। এখন আমাকে বাসায় গিয়ে টাচ করতে হবে একটু, এই একটু টাচে রাখতে হবে না। তারপর আমরা দেরি করব আইপি ইঞ্জিনিয়ার বেসিসে। হ্যাঁ, তাহলে ব্যক্তিগতভাবে আমি একটু টাচ করব, কিভাবে করবেন এটা এখন দেখাবো। তারপর আমরা নেক্সট ক্লাসে যাব, মেইন ক্লাসে যাব। আজকে মেইন ক্লাস হচ্ছে আমাদের কি ফোনেটিক্স, মাখরাজ। হ্যাঁ, সাউন্ড বইটা আছে না সবাই? হ্যাঁ, এটা লাগবে। আচ্ছা, তাহলে হাউ টু রিক্যাপ দ্য থিংস, কিভাবে আমি বাসায় এটা করব। আওয়াজ যায় পিছনে, আওয়াজ যায়? ওকে, টিটি তাই না? টিটি শুরু হবে। টিটি কিভাবে শুরু হবে? ওকে, মাশাআল্লাহ, গুড। এইটা হচ্ছে টিটি মানে টাং টুইস্টার, দ্রুত করতে। আমরা এখান থেকে করবো, আপনি একটু ফলো করবেন। হ্যাঁ, এটা আপনি সময় নিয়ে আমরা যেমনি করতে এমনি করতেই পারবো, ঠিক সময় লাগবে, কিন্তু ওরা তো অলরেডি করে ফেলছে। তো আমরা এখান থেকে যাবো। টাং, টিটি মানে টাং টুইস্টার। টিটি মানে কি? টাং টুইস্টার। টাং টুইস্টার হচ্ছে টাং মানে জিহ্বা, টাং মানে জিহ্বা, টুইস্ট মানে বাঁকানো। তো আমাদের জিহ্বাটাকে এত দ্রুত পড়তে হবে যাতে বাঁকা তেরা হয়ে জিহ্বার মধ্যে যে জড়তা যেগুলো শেষ হয়ে যায়। যেমন টাং টুইস্টার পড়ার সিস্টেম হচ্ছে দুইটা, একটা হচ্ছে দ্রুত, একটা হচ্ছে দ্রুত, একটা হচ্ছে ব্রেথ কন্ট্রোল। টাং টুইস্টার কিভাবে, টিটি কিভাবে করবেন? দ্রুত। তো দ্রুত কিভাবে? একসাথ। ব্রেথ কয়টা? BREATH। ব্রেথ কয়টা? ওয়ান ব্রেথ। প্রত্যেকটা জিনিস একসাথে কয়বার আপনি পড়তে পারেন, কত দ্রুত পড়তে পারেন, এই টাং টুইস্টার। ইয়েস ইয়েস, ক্লাসে আসার জন্য যাওয়ার জন্য কোনো অনুমতি দরকার নেই। আপনি অনুমতি দিতে গেলে আমাদের ইয়াটা হয়, কি হয়। আপনি কি নতুন স্টুডেন্ট না পুরান? নতুন। ও আজকে ফার্স্ট আসছেন? নতুন ক্লাসে আসছিলেন আপনি? নো 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 নো, আপনি নতুন। আমাদের যারা ক্লাসে ছিল, আপনি তো ওই ক্লাসে ছিলেন না, আপনি তো কন্টিনিউ করতে পারবেন না, আপনি বুঝবেন না, মাথা পাগলে উল্টা পাল্টা লাগিয়ে দেবো। আপনারা যারা নতুন তাদেরকে আমরা আলাদা ক্লাস দিয়েছি। ওই সকালে ছিল 10:30টায়, গতকালকে ছিল না, গতকালকে ছিল, আপনি ছিলেন না। তো আপনি না থাকলে কেমনি হইব? তাদের রিকভারির জন্য আমরা দিছিলাম ওইটা। ক্লাস মিস করলে ইংরেজি শিখা হবে না। ইউ মাস্ট নট মিস এনি সিঙ্গেল ক্লাসেস, এনি ক্লাসেস। ওকে, তাহলে আমাদের এই যে টিটি করবো, মূল সূত্র হচ্ছে দুইটা, একটা দ্রুত আর এক শ্বাসে। আপনি খালি করতেই থাকবেন, নট লাইক দ্যাট। এক শ্বাসে কয়বার, তাহলে আপনি বুঝতে পারবেন প্রগ্রেস হচ্ছে না কি হচ্ছে ব্যাপারটা। ঠিক আছে? তাহলে প্রথম ছিল কি সিশেলস অন দ্য সিশোর। এইটা একটা ইংলিশ টাং টুইস্টার। ইংলিশে অনেক টাং টুইস্টার আছে। ইংলিশে টাং টুইস্টার ব্যবহার করতে হয় সাউন্ড পরিষ্কার করার জন্য, আর একটা হচ্ছে জড়তা দূর করার জন্য। আমাদের বর্তমান কাজ হচ্ছে জড়তা দূর করার টাং টুইস্টার। সো প্রথম টাং টুইস্টারটা কি? সিশেলস অন দ্য সিশোর। তো দ্রুত একসাথে সিশেলস অন দ্য সিশোর, 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 সিশেলস অন দ্য সিশোর। গুড। তাহলে একসাথে কয়বার হলো? তারপরে যে আই থট, আ থট, বাদ থট, 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 থট। আচ্ছা, আই থট, বাদ থট, 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 আই থট, বাদ থট, 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 আই থট, বাদ থট, 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 থট। তারপর হচ্ছে পাখি পাকা পেঁপে খায়। দ্রুত, পাখি পাকা পেঁপে খায়, 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 পাখি পাকা পেঁপে খায়। তারপর জলে চুন তাজা, তেলে চুন তাজা, জল চুন তাজা, তেলে চুন তাজা, জল চুন তাজা, তেলে চুন তাজা, জল চুন তাজা, তেলে চুন তাজা। দ্রুত। এক শ্বাসে আপনার না দিকে করতেছেন। গুড, ঠিক আছে। যারা না দিকে পারবেন না দিকে করেন। তারপর আয়ামুই আমরা তুমি তুমি শেষ দিতে, আয়ামুই আমরা 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 তুমি শেষ দিতে। তারা supercalifragilisticexpialidocious, supercalifragilistic, এটা ইংলিশে একটা ওয়ার্ড, দ্রুত বলতে হইব। supercalifragilisticexpialidocious। তারপর
তারপর নিত্যওয়ান লম্ব টু বাউল, হ্যাঁ নিত্যওয়ান লম্ব টু বাউল এগুলা পড়তে পরে এগুলা আপনি পড়বেন, আপনি পড়বেন নিত্যওয়ান লম্ব টু বাউল, নিত্যওয়ান লম্ব টু বাউল, তারপরে হ্যাঁ নিত্যওয়ান লম্ব টু বাউল, স্যার নিত্যওয়ান লম্ব টু বাউল, নিত্যওয়ান লম্ব টু বাউল, নিত্যওয়ান লম্ব টু বাউল, নিত্যওয়ান লম্ব টু বাউল, নিত্যওয়ান লম্ব টু বাউল। নিত্যওয়ান লম্ব টু বাউল ইতে আইনজে এমজ উইল বি have to be have to will have ইতে আইনজে এক্স আছে টেন্স নিত্যওয়ান লম্ব টু বাউল ইতে আইনজে এমজ উইল বি বলেন। আমরা খাতা কলম কই কেমনে করবেন প্র্যাকটিস কেমনে করবেন? আপনি কি ভর্তি হয়েছেন? ভর্তি হয়ে আপনি ক্লাস করেন না কেন? আপনি আজকে তো খাতা কলম কিছু আনেন নাই, বলেন এতে নিত্যওয়ান লম্ব টু বাউল পুরো টেস্ট বলেন তো কি? আবার নিত্যওয়ান লম্ব টু বাউল ইতে আইনজে এমজ উইল বি আবার প্র্যাকটিস। এখন প্র্যাকটিস করার সময় আপনি প্র্যাকটিস করার আপনি প্লিজ আপনি গতকালকে আসেন নাই, তা আপনি না আসলে কিভাবে হবে? আপনি দেন আপনারা বাংলাদেশিরা এমন কেন বলেন তো? এরকম নেশন তো পৃথিবীর মধ্যে দ্বিতীয়টা নাই। আপনারা এডমিশন নিয়েছেন, ভর্তি হয়েছেন, ক্লাসে আসেন না, আবার ইংরেজি শিখবেন। আপনার মা কষ্ট করে গরম ভাত দিয়ে দিছে, ঘি দিছে সামনে, আপনি কোন এত খিদা লাগছে, তাড়াতাড়ি গরম ভাত দিল, ঘি দিল, আপনারা খাইতাম না তো এটা হইলো? এমন বোকা কেন আপনারা? বিশ্বের প্রথম মানুষ এত বোকা না যে ইউ পেইড দ্য থিংস। আপনার টাকা দিয়ে চাদর কিনছেন ইয়ার থেকে, কান্দিরপাড় থেকে, আপনার টাকা দিয়ে লেছেন, আপনার চাদর নিতাম না, এই বললেন একটা তো কি তৈল? আপনি টাকা দিলেন, চাদর আনলেন, এমন বোকা কেন আপনি? সো আমি বুঝি না যে এত বোকা কিভাবে মানুষ হয়। আমরা ইংরেজি এত বোকা ছিলাম না, আমাদের কোনো সিঙ্গেল ক্লাস মিস ছিল না, প্রচন্ড ব্যাগ্র ছিল আমরা। ইংরেজি একটা ক্লাস মিস হলে যদি একটা না বুঝি, আপনি বুঝবেন না। অনেকে যারা একটা ক্লাস মিস করছেন পরবর্তীতে বুঝবেন, হা করে তাকায় থাকবেন, এই মনে করে প্র্যাকটিস করতেছেন না, এট দ্য টাইম স্পিকিং ইট উইল নট ওয়ার্ক, কাজ করবে না, এটা মাথায় কাজ করবে না, কারণ চেইন ছিঁড়ে গেছে। আপনি মনে হচ্ছে অনেক কিছু শিখতেছেন, এই শিখায় কাজ হবে না, এই শিখে একদিন ভুলে যাবেন। ইংরেজি শিখা মানে ওয়ান আফটার আদার, একটা পর একটা জোড়া লাগতে পুরো চেইনের মতো এটা ইংলিশ নেই, আপনার মাথায় পুরো ক্লিক করবে, ইয়াস এটা লাইক দ্যাট, তখন আপনার কাছে ইজি লাগবে। সো আর আমিও তো অনেক বোকা, আই শুড নট স্পিক উইথ দ্যাট ফুল। বোকাদের সাথে আমার কথা বলা উচিত না, কারণ আমার ভিতরে খুব জ্বলে। আপনি যে কি মিস করছেন আপনি জানেন না, আমি জানি, এই জন্য কষ্টটা আমার লাগে। আপনি ক্লাস মিস করে যে কি শিখবেন ইউ ডোন্ট নো। আমি জানি কিচ্ছু হবে না আপনার, অ্যাজ ইউ মিস দ্য ক্লাস। এবং আমি একে কিছু লোক আছে, আমি বারবার বলার পরে সে মিস করে। আজিব, আমি তখন স্ট্রেঞ্জ হয়ে যাই, এত বোকা বাংলাদেশিরা কিভাবে হয়? এবং তো ইংরেজি শেখা সম্ভব না। অ্যাজ ইউ আর সাফারিং ফ্রম লার্নিং স্পোকেন ইংলিশ, আমরা সারা বাংলাদেশে ইংরেজি শিখতে গিয়ে সাফার করতেছে না সবাই? এমন সাফারিংসটা সহজ করে দেওয়ার পরও আপনি ওই ডিলামি। অবশ্য ঠিক আছে, কিছু এরকম থাকবেই, যতই ওয়াজ করে, নামাজ পড়তাম না, বুঝা গেছে, ওয়াজ সুন্দর সুন্দর কাইন্দা শেষ, এত নামাজ করছে, ওই ফজর নামাজ মিস। কিছু লোক থাকবে এরকম। ওকে, সো লিভ ইট। তাহলে আমাদের কোথায় গেল? নিত্যওয়ান লম্ব টু বাউল ইতে আইনজে এমজ উইল বি, এটা হচ্ছে আমাদের টেন্স হয়ে গেল। এবার মডেলটা তাহলে ক্যান পারো কুরবাতো উইল বি পারবো, সূর্য ছুটে বুঝিত একসাথে কয়বার হয়? ক্যান পারো কুরবাতো উইল বি পারবো, সূর্য মডেলটা হচ্ছে এটা, ক্যান পারো কুরবাতো উইল বি পারবো সূর্য। আপনি কেমনে করবেন আমি পরে দেখাবো, আজকে সূর্য সরল। তারপর অব্লিগেশন M2 করার কথা, বস্তু করার কথা ছিল, M2 করতে হবে, M2 করতে হয়েছিল, M2 করার কথা, বস্তু করার কথা, M2 করতে হবে, M2 করতে হয়েছিল, M2 করার কথা, বস্তু করতে হবে, M2 করতে হয়েছিল। ওকে গুড। তারপরে নন ভার্বের মধ্যে মূল হচ্ছে চারটা, হয় ছিল, আছে ছিল। হ্যাঁ দ্রুত, হয় ছিল, আছে ছিল, M2, এম হয়, ওয়াজ ছিল, হ্যাভ আছে, হ্যাভ ছিল, এম হয়, ওয়াজ ছিল, হ্যাভ আছে, হ্যাভ ছিল। তারপর হচ্ছে মডেলের সাথে বি যুক্ত করবেন, তাহলে হতে পারে
এই যে এই মডেলটা হচ্ছে এই ক্যানটা হচ্ছে এই ক্যান, একই জিনিস, শুধু এখানে বি যুক্ত হয়েছে। তাহলে কি হবে, ক্যান বি হতে পারে, কুড বি হতে পারতাম, কুড বি এবল টু বি হতে পারবো। ভাই কয়টা ক্লাস আপনাদের? জ্যামা ছিল, আমার ফোন করতেন, আমি গিয়ে নিয়ে আসতাম। বসেন, জ্যাম ট্যাম আমার যাতে না পায়, বুঝা গেছে না? আমি ইংরেজি শিখবো ভাই, আমার জ্যামে পড়লে তাহলে আমি ইংরেজি শিখবো কিভাবে? বুঝা না? আমার ওই সিস্টেম করে আমাকে আসতে হবে। ক্লাস মিস দেওয়া, ক্লাস লেট করা, ইট ডাজন্ট প্রুভ দ্যাট ইউ আর সিরিয়াস। তো ইউ আর সিরিয়াস না হইলে তো আমরা ইংরেজি এত সহজ না, 2 মাসে ইংরেজি শিখে নেবেন, 10 বছর ইংরেজি বানানো শিখতো, 2 মাসে কিভাবে শিখবেন? ইটস পসিবল বিকজ অফ দ্য সিস্টেম। তো সিস্টেমটাই শিখলেন না তো 2 মাসে সম্ভব না, যেটা 10 বছরের মধ্যে 2 মাসে হবে না। আপনি হাতের কাছে ভাইও ছেড়ে দিলেন, আপনার তো আপনার নসিব খারাপ। ওকে, তারপরে হচ্ছে এম হয়, ওয়া ছিল, হ্যাভ আছে, হ্যাড ছিল। তারপর হচ্ছে ক্যানের সাথে বি যুক্ত হইয়া, তাহলে ক্যান বি হতে পারে, কুড বি হতে পারতাম, কুড বি হতে পারবো। হ্যাঁ স্টার্ট। ক্যান বি হতে পারে, কুড বি হতে পারবো, উইল বি এবল টু হতে পারবো, শুড হওয়া উচিত। তারপর হচ্ছে ক্যান হ্যাভ, তাহলে থাকতে পারে, থাকতে পারে, ক্যান হ্যাভ থাকতে পারে, কুড হ্যাভ থাকতে পারবে, কুড উইল বি এবল টু থাকতে পারবে। ওকে, তারপর get the drug of the bug, get the bug gone, get the drug of the bug, get the bug gone, এটা হচ্ছে get the bug, get the bug, get the bug gone, get the drug of the bug, get the bug gone, get the drug of the bug, get the bug gone। তারপর ice cream, you scream, we scream ice cream, ice cream, you scream, we scream ice cream। Okay, তারপরে how much wood would a woodchuck chuck if a woodchuck would chuck wood। তারপর if you understand, say understand, if you don't understand, say don't understand, if you understand or say don't understand, if you don't understand, say understand। How do I understand that you understand? Did I make you understand? তারপর Betty bought a bit of butter, but the butter Betty bought was bitter, and Betty bought better butter. Is it that? Betty bought bit of butter, but the butter Betty bought was bitter. এটা আমি পরে আপনাদের পুরো দেখাই দেব কেমনে কি করতে হয়। ওকে, তারপর তারপর হচ্ছে হুয়া সে হুম তারা, হুয়া সে হুম তারা, আন্তা তুমি, আন্তুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। তাহলে হুয়া সে হুম তারা, হুয়া সে হুম তারা, আন্তা তুমি, আন্তুম, এটা এখানে নাই, এটা লিখেছি। আচ্ছা, এটা আবার বাংলা আগে করেন। হুয়া হুম আন্তা আন্তুম আনা নানু, 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 হুয়া হুম আন্তা আন্তুম আনা নানু। তাহলে হুয়া হুম আন্তা আন্তুম আনা নানু। এবার সে তারা তুমি তোমরা আমি আমরা, 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 সে তারা তুমি তোমরা আমি আমরা। এবার মিলে বলেন, হুয়া সে হুম তারা, আন্তা তুমি, আন্তুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। মিলে ওকে। আচ্ছা, এইটুকের মোটামুটি এটা হচ্ছে আমাদের টাং টুইস্টার। হ্যাঁ, এইটুক করতে আমাদের কত 5-7 মিনিট লাগছে। সো ইউ মেক ইট এট ইউরসেলফ, বাট বাসায় নিজে এটা যেভাবে করে ফেল। তাহলে আমাদের এটা হয়ে গেল টাং টুইস্টার। এবার আছেন 1 2 3 4। তো 1 2 3 4টা হচ্ছে কি করবেন, 1 2 3 4টা হচ্ছে পুরা থম, 1 2 3 4টা পুরা থম, এইটাও থম, এইটাও থম, পুরা থম। ওকে, তাহলে টমটা আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ। তো কিভাবে করবেন, আমি শিখি আই লার্ন, আমরা ইংরেজি উল্লেখ, তুমি ইংলিশ। তাহলে সাবজেক্ট এখানের মধ্যে 5টা সাবজেক্ট দিবেন। আমি ইংলিশ আই লার্ন, আমরা ইংলিশ উল্লেখ, তুমি হি লার্নস ইংলিশ, আমি শিখি আই ডোন্ট লার্ন, আমরা শিখি। ঠিক আছে ইনশাআল্লাহ। সো এটার স্ট্রাকচারটা কেমন আসবে, জাস্ট সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সো অক্সিলারিটা কি আসবে এখানে, অক্সি নট, আর প্রশ্নবোধক হলে অক্সিটা এখানে আসবে। ওকে, সো
তাই আমি ইংরেজি শিখি, তাহলে দ্রুত আমি ইংরেজি শিখি, আইলাম আমরা ইংরেজি সবটা মিললে একটা, সবটা মিললে একটা, তারপর আই ডোন্ট আমি শিখি, উই ডোন্ট আমরা শিখলাম, সবটা মিলে একটা স্টার্ট। ওকে গুড। এবার পাস্ট টেন্স। ডিটেল আমি কি শিখেছি, ইয়ে তাই লাইন আমি শিখি, লিডু লাইন আমি শিখি, ইয়ে তুই লাইন আমি শিখেছি, লিডু লাইন তুমি কি শিখলি, ইয়ে তুই লাইন ডিটেল আমি শিখে নিয়েছি, ইয়ে সি লাইন শিখলে, ডিটেল আমি শিখে নিয়েছি, ইয়ে সি লাইন শিখে নিয়েছিল, ডিটেল আমি শিখলে, নো আইডেন্ট লাইন শিখলে, তারপরে ব উই লাইন আমি শিখি, বুঝে গেছে? এভাবে এটা এভাবে যাবে। লাস্টে কোথায় আসবে? M2 was to, have to, had to। had to টা কি হবে? আমাকে ইংরেজি শিখতে হয়েছিল। সো আই হ্যাড টু লার্ন ইংলিশ শিখতে ছিল, উই হ্যাড টু লার্ন ইংলিশ শিখতে, ইউ হ্যাড টু লার্ন তোমার ইংলিশ শিখতে, আমাকে ইংলিশ শিখতে, আই ডিডন্ট হ্যাভ টু লার্ন ইংলিশ শিখতে, বুঝা গেছে? এইটুকু। তারপর এবার আসেন ফাইন্ড দ্য টম। ফাইন্ড দ্য টম মানে এলোমেলো, মাথায় যে কোনো বাংলা আসবে, আপনি এটা ধরতে পারতেছেন কিনা, এটা কোথায় টমে পড়ছে, টিতে পড়ছে না ওতে পড়ছে না এম এ পড়ছে, এবং কয় নাম্বার স্টাইল, ঠিক আছে না? সো আমি কিছু বাক্য বলতেছি, এটা আপনার নিজের থেকে মাথায় যে কোনো বাংলা থেকে এটা আপনি নিজে নিজে করবেন, নিজে নিজে যত করবেন তত ডেভেলপ হবে জিনিসটা, সেন্সটা ডেভেলপ হবে, খুব দ্রুত আপনি ধরতে পারবেন। সো আমি একটু, সো এই আমাদের প্রত্যেক ক্লাস আমরা রিক্যাপ করব, কিন্তু বাসায় আপনারা ডেইলি টাচ করতে হবে, অ্যাজ ইউ লাইক ইট, যেভাবে নিজেরা পছন্দ করেন, সমস্যা নেই। ওকে, সো বিড়াল ধরো কিভাবে? ফাইন্ড আউট দ্য টম। তুমি কি গিয়েছিলে? পাস্ট থ্রি, পাস্ট থ্রি বলে বুঝবো যে হ্যাঁ ঠিক আছে, ওকে পাস্ট থ্রি। ওকে, তুমি এখন কি করছো? প্রেজেন্ট থ্রি, প্রেজেন্ট কন্টি থ্রি, এবার বলবেন তাহলে ক্লিয়ার হবে। প্রেজেন্ট কন্টি থ্রি। ওকে, সে কখন আসবে? ফিউচার থ্রি, ফিউচার। তাহলে এই যে এই জিনিসটা ধরতে গিয়ে একটু লেট হবে, সমস্যা নাই, কিন্তু প্র্যাকটিস করতে করতে এটা দ্রুত হয়ে দেবো, দ্রুত সেন্স কাজ করবে। যেমন আমরা এখন এই যে এসিটা বন্ধ করবো, আমরা এখান থেকে টিপ দেবো, বন্ধ হয়ে যাবে, সেন্সে কাজ করতেছে। তো আমাদের মাথার মধ্যে ইংলিশের সেন্সটা ডেভেলপ হলে না, গ্রামারটা অটো কন্ট্রোল হয়ে যাবে। আমি গ্রামার না শিখেও কিন্তু গ্রামার কন্ট্রোল করতে পারতেছি। ওয়েলকাম, ওয়েলকাম, মাশাআল্লাহ। আমেরিকাতে আইছেন? কোথেকে আসছেন? বাড়িতে এসেছেন? এত লেট করলেন কেন? লেট করলে শিখবেন, লেট করলে ডেলি লেট করেন, লেট করলে শিখতে পারবেন। বসেন বসেন, লেট করবেন, ডেলি লেট করবেন, ক্লাস মিস করবেন, খুব শিখতে পারবেন, মাশাআল্লাহ, গুড। আচ্ছা, তাহলে এই জিনিসটা এইভাবে করবেন, আপনার মাথায় যা আছে, যখন যেটা মন চায়, এই আমার লোটা করি, বলেন কোথায় এটা, বলে আমার লোটা কোথায়, এই আমার লোটা কোথায়, প্রেজেন্ট ডি ওয়ান। আমি বাথরুমে যাব, কি বলেন? আমি বাথরুমে যাব, হ্যাঁ? ফিউচার কি? কেমনি বুঝলেন? কেমনি বুঝলেন? ব আছে, হ্যাঁ, গুড, এইভাবে ব আছে, গুড। তাহলে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক জ্যাম, হ্যাঁ, আপনার দোষ নাই, দোষ নাই, নিষ্পাপ, নিষ্পাপ লোকগুলো রাস্তায় ধরে, বোঝেন রাস্তার কি দেখছেন, রাস্তায় মানুষও ছিল না, খারাপ মানুষও ধরবো, নিষ্পাপ লোকগুলো রাস্তায় ধরে। আচ্ছা, তাহলে এইভাবে যার মাথায় কি আছে, যে লোডা লইয়া যাবে না লোডা ছাড়া যাবে না, আপনি বুঝেন, বুঝে গেছে? সো হোয়াট এভার ইট ইজ ইন ইউর থিঙ্ক ট্যাঙ্ক, সো ডু দিস। তারপর হচ্ছে জিসে 3142, 3142 মধ্যে আবার এই টম আসবে, তাহলে প্রেজেন্ট ডি। তাহলে আমি ইংরেজি শিখি, সো আমি কি ইংরেজি শিখি? ডু আই লার্ন ইংলিশ? ডু আই লার্ন, আমি কি ইংলিশ শিখি? ইয়েস আই লার্ন, আমি ডু আই লার্ন, আমরা কি শিখি? পাঁচটা সাবজেক্ট, আর বেশি না। আমি, আমরা, তুমি, তোমরা, সে, বুঝা গেছে? তাহলে আই, এখানে আই, উই, ক্লিয়ার? তাহলে এরা বলেন, এইভাবে করে দে, ডু আই লার্ন, আমি কি শিখি? আই লার্ন, স্টার্ট। ডু আই লার্ন, আমি কি শিখি? ডু আই লার্ন, ডু আই লার্ন, আমরা কি শিখি? ডু আই লার্ন, ডু আই লার্ন, ডু আই লার্ন, গুড। আপনি একটু বলেন প্লিজ, ডিড দিয়ে বলেন, ডিড দিয়ে এটা বলেন, বসে বসে বলেন। হ্যাঁ, ডিড, এই যে এটা তুমি শোনো আমি শুনি।
না ভুল, ডিড লার্নিং ডিড উই লার্ন ইংলিশ, আই এম উই আমরা তুমি তুমি হিস্ট্রিতে তারা পড়ছিলেন না, ওইটা ভুল করলে সামনে ভুল হয়ে দেবো আবার। তিনটাই নো নো আমি শিখিনি শিখিনি গুড ঠিক আছে ওকে, এইভাবে এভাবে করে ফেলবেন। এরপরে ফিউচারে বুঝলেন আমি কি বেশি ভুলে গেছেন ব্যাপারটা, এভাবে একটু টাচ করবেন। এরপর আসেন এসটি সেলফ টক। সেলফ টকের মধ্যে ডেইলি কয়টা দিয়ে কথা বলবেন? 3টা থেকে 5টা। খুব ব্যস্ত আছেন কমসে কম 3টা দিয়ে করেন, ঠিক আছে 5টা দিয়ে করেন, এরপর বেশি আপনার ইচ্ছা। সেলফ টকের মধ্যে 4 যে সিস্টেমটা ওইটা ফলো করবেন, ঠিক আছে ইনশাল্লাহ। সো এইটুকু আপনার হচ্ছে ডেইলি, যেহেতু আমাদের এখন বর্তমানে কি ক্যান্সার চলতেছে না, আমাদের ক্যান্সারের মেডিসিন না, এটা ক্যান্সারের মেডিসিন মিস করা যাবে না। ডেইলি 5টা ট্যাবলেট, ক্লিয়ার? ডেইলি এই 5টা ট্যাবলেট আমার সেবন করতে হবে, পানি বেশি করে খাবেন, বুঝে গেছে? ওকে, কারণ প্র্যাকটিস করলে আপনার গলা তেষ্টা পাইবে, পানি খেতে দিব, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, সো এটা করতে আমাদের কতক্ষণ লাগবে? আমার এখন কতক্ষণ লাগছে? 10-15 মিনিট লাগছে। আপনার বাসায় এরকম লাগবে 10-15 মিনিট, 20 মিনিট লাগবে, অথবা আরেকটু সময় বাড়াই দিলেন, সমস্যা নেই। সো এটা আমাদের ডেইলি কাজ। এরপর আমরা অ্যাজ উইল গো অন, আমরা যেহেতু সামনে যাব আমাদের নতুন নতুন লেসন আসবে, ওইটাও প্র্যাকটিস থাকবে। তাহলে এইটা হচ্ছে আমাদের মুখের জড়তার প্র্যাকটিস এবং আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটি, সেন্স বাড়ানোর সব কিছু এখানে শেষ। বাকি নতুন নতুন যা যা শিখবো সব এখানে চলে আসবে। আমি যখন এটাতে এক্সপার্ট হব, নতুন যাই শিখি মুখ দিয়ে বেরিব, তাহলে আমার শিক্ষা লাভ আছে। তাহলে এটার পাশাপাশি আমরা ওইটাও করতে থাকতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে নাও। আর অ্যাপস তো নিচ্ছেন সবাই, কে কে অ্যাপস নেন নাই? অ্যাপসের সাথে অ্যাপসের মধ্যে এটা করবেন, অ্যাপসে এগুলো সব দেওয়া আছে। আপনি মোবাইলের মধ্যে কিভাবে প্র্যাকটিস করবেন, আমাদের অ্যাপসের মধ্যে রেটিংও হয়, আপনি কয় নাম্বার আছেন, কি আসে, বিষয় সবগুলা বুঝে গেছে। এই অ্যাপস পুরো বাংলাদেশে কারো নাই, বুঝে গেছে। সো আমাদের এই যে বিড়াল ধর, তারপরে যে বাংলা ভাই ইংলিশ ভাই, তুমি শোনো আমি শুনি, বাংলাদেশে কারো কাছে এগুলো নাই। এগুলো আমাদের নিজস্ব ডেভেলপ করা, এবং এটা আমাদের অ্যাপ তৈরি হয়ে গেছে এটা দিয়ে, সো দ্যাট ইউ ক্যান প্র্যাকটিস এট হোম। আমি যেটা বললাম এইভাবে আপনি করেন, এটা তো নিজে নিজে করবেন, কিন্তু অ্যাপসের সাথে আপনি যে কোনো একটা অ্যাপসের সাথে প্রতিযোগিতা করে করতে পারেন, অ্যাপসটা যখন ইউজ করবেন, বুঝে গেছে ইনশাল্লাহ। গুড। এবার আমরা নেক্সট এসে আমাদের মূল ক্লাস আজকে হচ্ছে সাউন্ডের ক্লাস, ফোনেটিক্সের ক্লাস, ঠিক আছে? খাতা কলম কিছু লাগবে না, জাস্ট এনজয় দ্য ক্লাস। সাউন্ডটা কিভাবে কাজ করে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, আচ্ছা খাতা কলম বন্ধ রাখেন, সব বন্ধ রাখেন, এই যে ক্লোজ এভরিথিং, ক্লোজ এভরিথিং। আচ্ছা, আমাদের লেটার কয়টা? ইংলিশ লেটার কয়টা? 26টা। 26টা। কনসোনেন্ট কয়টা? 21টা। আর ভাওয়েল কয়টা? 5টা। এটা হচ্ছে কনসোনেন্ট, হ্যাঁ, আর এটা হচ্ছে কি ভাওয়েল, এই একটা। আর হচ্ছে 44 IPA অথবা IPS, ইন্টারন্যাশনাল ফোনেটিক্স অ্যালফাবেট, ইন্টারন্যাশনাল ফোনেটিক্স সিম্বল, একই জিনিস। কয়টা? 44। 44টা কি বলে? IPA বলে। কি বলে? IPA। এই টোটাল মিলে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে ইনশাল্লাহ। এবার আসেন 26 লেটার আমাদের আছে, আমরা সবাই জানি না? জানা আছে না সবাই? কিন্তু আরো এই 44 সাউন্ড লাগবে, মিলে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদের ছোটবেলা থেকে আমাদেরকে দেয় নাই। কেন দেয় নাই? যারা এটা শিখাইবো তারাই জানে না, যারা শিখাইবো তারাই জানে না, এই জন্য আমাদেরকে জানাইছে না। তো এই জন্য আমরা হচ্ছে ভুক্তভোগী। আমরা কি পড়ালেখা করছি না জানার জন্য? জানি তো অনেক কিছুই, কামের জিনিস জানি না, যেটা লাগবে কাজে এটা জানি না, কারণ এটা শিখাই না, আমাদেরকে প্রতারিত করা হয়েছে, প্রবঞ্চিত করা হয়েছে আমাদেরকে। এই জন্য দায়ী কে? দায়ী উমুক, তাই না? উমুকের নামে দায়ী কই আমি চুপচাপ বসে থাকলে হবে না, এই জন্য আমাকে কাজ করতে হবে। যেই দায়ী একটা ঘটনা ঘটে গেছে নতুন করে শিখতে হবে। নাও এই যে 44 সাউন্ড আর এই যে 26 লেটার, এটা সারা দুনিয়ার মধ্যে দেশ আছে কয়টা? 206টা।
কটা দেশ আছে? 206টা। এর মধ্যে 6টা হচ্ছে ইংলিশ কান্ট্রি। ইংলিশ কান্ট্রি, এই 6টা হচ্ছে ইংলিশ কান্ট্রি। কোন 6টা বলেন? এই পারে আমি, সবাই এই পারে আমি, ওই পারে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। এই হচ্ছে 6টা কান্ট্রি। এবার দেখেন এই যে ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ডের মধ্যে এটা হচ্ছে নদী, মানে আটলান্টিক মহাসাগর। নদী, নদীর এই পারে ইউকে এন্ড আয়ারল্যান্ড, এই দুইটা ভূখণ্ড ইউরোপের শেষ মাথায়। এটা হচ্ছে ইউরোপ, এটা রাশিয়া, এটা হচ্ছে এশিয়া, এটা হচ্ছে আফ্রিকা। তো এই নদীর এই পারে, এটাকে নদী ধরে, নদীর এই পারে হচ্ছে এই দুইটা কান্ট্রি, আয়ারল্যান্ড এবং ইউকে। এটার ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষা ইংলিশ। আয়ারল্যান্ড এন্ড ইউকে, কি বলেন? আয়ারল্যান্ড এন্ড ইউকে, এই দুইটার মাতৃভাষা হচ্ছে ইংলিশ। এবার দ্বিতীয়টা হচ্ছে আমেরিকা এন্ড কানাডা, এটা আমেরিকা, এটা কানাডা, এটার মাতৃভাষা ইংলিশ। তাহলে এই পারে আমি, ওই পারে তুমি, ক্লিয়ার? তাহলে কি হইলো বলেন? ইউকে, আয়ারল্যান্ড, ইউএসএ, ইউএসএ বলা যাবে, ইউএসএ, ইউকে, নট ইউকে, ইউকে। আচ্ছা, তাহলে বলো ইউকে, আয়ারল্যান্ড, ইউএসএ, কানাডা। এই পারে আমি, ওই পারে তুমি, মাঝখানে নদী বলে চলে যায় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। এই দুইটা হচ্ছে ইংলিশ কান্ট্রি। এই সারা পৃথিবীর মধ্যে এই 6টা ইংলিশ কান্ট্রি। এবার আসেন, এই ইংলিশ কান্ট্রিতে আমরা কি পাই? এই ইংলিশ কান্ট্রিতে আমরা 26 লেটার পাই। এই ইংলিশ কান্ট্রির কোথাও 25 নাই, 24 নাই, মানে একটা বাড়াইতে পারতেছে না, কমাইতে পারবে না, নো ওয়ে। এরপরে কি 44 এর মধ্যে 45ও কেউ বানাইতে পারবে না, 43ও কেউ বানাইতে পারবে না। তাহলে সেম, তাহলে 26, 44 সেম। তাহলে রেস্ট অফ দ্য কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড এগুলোই ব্যবহার করতে হবে, এই 26 এবং 44। বুঝা গেছে? তাহলে আমাদেরও অন্য কিছু করার নাই, যা যা ইংলিশে আছে এই 6টা দেশে আছে তাই আমরা শুধু এগুলোর সাথে ফ্যামিলিয়ার হব, পরিচিত হব, কেমনে ইউজ করতে হয় সেটাকে দেখবো, জানবো। দ্যাটস অল। বুঝা গেছে? সো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ দেয়ার, আই এম হিয়ার ইন বাংলাদেশ, সো আই এম গোয়িং টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কি কি আছে একটু দেখে দেখা ব্যবহার করা শিখবো। দ্যাটস দ্য থিং। এখানে কোনো কিছু চেঞ্জ করার কিছু নাই। আর আমার এখানে সিস্টেম হয়েছে কি, আমি পুরো ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে বাংলায় করে ফেলছি, যাতে করে যাই আমরা বুঝাবো বাংলায় বুঝাই, যাতে করে বাংলা বুঝতে পারে, তারপর প্র্যাকটিস করলে ইংলিশটা হয়ে যাবো। এইটাই কেউ করে নাই, সবাই বুঝেছে। কাকে বলি কত প্রকার, কি কি কলা দিয়ে খাই লাও, কাকে বলে কতবার কি কলা দিয়ে খাই লাও, ইংরেজি হয়ে যাবো। ইংরেজি হবে? এটা হবে না। কাহাকে বলে এগুলো শিখলে কোনো লাভ নাই, শিখতে হবে যেটা বাস্তবে আসে। এই জন্য আমাদের যেই সিস্টেম, এই সিস্টেমটা ক্লাস 4-এর স্টুডেন্টদেরকে আমরা ইউজ করি। 4-এর স্টুডেন্টরাও এই সিস্টেম ধরতে পারে। যারা ইংলিশ অনার্স তাদেরকে আমরা একই জিনিস পড়াই। আর ইংলিশ অনার্স করলে সে এইটা পড়ে নাই। বুঝা গেছে? তার মানে সে ক্লাস 4-এ পড়ুক আর যাই পড়ুক, তাকে এই জিনিসটা সে কোথাও শিখে নাই। আর এখানে আসলে ক্লাস 4-এর স্টুডেন্ট যদি পারে, তাই আমি পারবো না কেন? বুঝা গেছে? আমাদের এই ক্লাসে ক্লাস 4-এর স্টুডেন্টরা করে, আর তার ফিডব্যাক আমি দেখাইছি গত ক্লাসে, আপনাদেরকে দেখাইছি না? দ্যাটস দ্য থিং। আচ্ছা, তাইলে আমরা এবার আসেন, এই জিনিসটাকে আমরা যা বুঝলাম তার হচ্ছে বলেন এটা কি বলে? আইপিএ। এটা কি বলে? মানে ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট, ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট, ইন্টারন্যাশনাল ফনেটিক্স সিম্বল। এটাকে আইপিএ অ্যালফাবেটও বলা হয়, সিম্বলও বলা হয়। আচ্ছা, এবার সিম্বলগুলোর সাথে আমরা পরিচিত হব। সো এখন এই যে লেটার, এই লেটার হচ্ছে 21টা কনসোনেন্ট, 5টা ভাওয়েল। এবার এই 21টা কনসোনেন্ট থেকে সাউন্ড হবে, এই যে 44 সাউন্ডের মধ্যে 24 কনসোনেন্ট। এটা কোথা থেকে আসলো? কনসোনেন্ট। তাহলে এটা কনসোনেন্ট সাউন্ড। কি সাউন্ড হয়ে যাবে? কনসোনেন্ট সাউন্ড হয়ে যাবে। আর ভাওয়েল থেকে আসবে, এই ভাওয়েল থেকে আসবে, এই যে 44 এর মধ্যে ভাওয়েল থেকে আসবে 20টা। এই 20টা যেহেতু ভাওয়েল থেকে এসে কি হবে? ভাওয়েল সাউন্ড, ভাওয়েল সাউন্ড। নিচে নিচে হয়ে গেল, একটু উপরে দিতে হবে। তাহলে 5টা ভাওয়েল থেকে কটা সাউন্ড আসবে? 20টা। এবার আসেন, এই কনসোনেন্ট সাউন্ডটা, কনসোনেন্ট লেটার, কনসোনেন্ট সাউন্ডগুলো ফিক্সড। 21টা, 24টা, 21টা লেটার, 24টা সাউন্ড ফিক্সড। এবার আসে, এটা কোনো চেঞ্জ হবে না। এইখানে আসেন, 20টা চেঞ্জ হয়ে যাবে। এই 20টা আবার দুই ভাগে ভাগ হয়ে যাবে। একটা হচ্ছে 12টা, একটা হচ্ছে 8টা। 12টা হচ্ছে মনো, মনো মানে এক, মনো মানে এক, আর ডিপ মানে একের বেশি। তাহলে মনোপথং ডিপথং, বলেন মনোপথং ডিপথং। মনো মানে এক, এক মানে 12টা
মানে 12টা বাউলে 12টা সাউন্ড হয়, কিন্তু এইখানে ডাবল বাউলে একটা সাউন্ড হয়, এই জন্য এটা ডাবল। তো ডাবল বাউলে সিঙ্গেল সাউন্ড, আর এখানে সিঙ্গেল সাউন্ডে সিঙ্গেল সাউন্ড, এই জন্য দুইটা ভাগ করা হয়েছে। তাহলে 20টা ভাগ হয়ে গেছে দুইটা, 12টা আর 8টা। 12টা হচ্ছে মনোপথং, আর এই 8টা হচ্ছে ডিপথং। এবার আসেন মনোপথং ডিপথং, মনে রাখবেন কিভাবে? ডিপ THONG, ডিপথং, মনোপথং, থং সেম। তাহলে দেখেন 1 2 1 2 3 4 5 6 7 8 9, 9টা। আর এখানে 1 2 3 4 5 6 7 8। মনোপথং পুরোটা লিখলে বোঝা যাবে। আচ্ছা মনপ, হ্যাঁ, তারপরে THONG কটা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। আর 1 2 3 4 5 6 7 8, 9টা না? ডিপথং, না এটা 9টা, 8টা আছে। তাহলে দেখেন, তাহলে আমরা এগুলো, এটা হচ্ছে কম কম বেশি বেশি, মনে রাখবেন জন্য বলে কম কম বেশি বেশি। তার মানে মনোপথং লিখতে বেশি লেটার লাগে, তাই আমি বলবো মনোপথং হচ্ছে 12টা। আর ডিপথং লিখলে কোন তো কম লাগে, তাহলে ডিপথং হচ্ছে 8টা। তাহলে পরে আপনি কনফিউজ হয়ে যাবেন কোনটা ডিপথং কোনটা মনোপথং, তাই না? তাহলে 12টা আর 8টা, ক্লিয়ার? তাহলে বলেন মনোপথং কয়টা আর ডিপথং? ডিপথং মানে কি? ডাবল বাউল, ডাবল বাউলে একটা সাউন্ড। বলে দুইটা বাউল মিলে একটা সাউন্ড, বলেন দুইটা বাউল মিলে একটা সাউন্ড, এটা একটা বাউলে একটা সাউন্ড। আচ্ছা এবার এইটা ঠিক থাকবে, কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। এই 12টার মধ্যে একটা হলো 7 আর একটা হচ্ছে 5। এই 7 হচ্ছে শর্ট, SHORT, শর্ট সাউন্ড, লং সাউন্ড, এই দুইভাবে চেঞ্জ হয়ে যাবে। বাস এই হচ্ছে মোটামুটি ক্যাটাগরি। শর্ট হচ্ছে ছোট, লং হচ্ছে বড়। এই জিনিসটা কিভাবে হয় এটা আমরা পরে দেখাবো। তাহলে আমরা এখান থেকে যা শিখলাম এটা একটু বাংলায় মোজাকারা করেন, ঠিক আছে? দুজন স্টার্ট। বাংলায় প্রথম আমাদের লেটার কয়টা, তারপরে সাউন্ড কয়টা, লেটার কে করে দিয়ে কোনটা এলো, কেমনে এলো, বাংলায়। জি আপনি করেন, আপনি 3 জন করতে, আপনি প্লিজ আপনার সামনে চলে আসেন, এদিকে আসেন, এখানে আসেন, এনে বসেন। বাংলায়, হ্যাঁ বাংলা আলোচনা। আপনি ওনার তো একা, তো আপনি একটু করেন, আপনি ওই দিকে চলে যান, একটু এটা ইয়া করে দেন। হ্যাঁ ওদিকটা, ইয়েস ওকে। আপনারা দুজন করেন না, আপনারা দুজন, হ্যাঁ দুজন। আপনি এইদিকে করতেছেন, হ্যাঁ ঠিক আছে। একেবারে প্রশ্ন করেন, লেটার কয়টা, লেটার কয়টা, সাউন্ড কয়টা?
ওকে মাই ডিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। সো কার কোনো সমস্যা আছে? ওকে বলেন। তাহলে আমাদের লেটার কয়টা ছিল? আগে কয়টা জানতাম আমরা? 26টা। এখনো 26টাই আছে। গুড। 26টা কয় ভাগে ভাগ হয়? 2 ভাগে। কি কি? কনসোনেন্ট কয়টা? 21টা। আর ভাওয়েল? তাহলে এই 21টা থেকে সাউন্ড কয়টা আসবে? 24টা। তাহলে আচ্ছা, এরপরে এই 24টার নাম কি হবে? কেন? কারণ আসছে কনসোনেন্ট লেটার থেকে। তার কনসোনেন্ট কনসোনেন্ট সাউন্ড হবে। তারপরে ভাওয়েল 5টা। 5টাতে কয়টা সাউন্ড আসবে? 20টা। তার নাম কি হবে? ভাওয়েল সাউন্ড। 20টা কিভাবে চেঞ্জ হবে? 12টা 8টা, 12টা 8টা, তারপরে 7টা 5টা। 7টা হবে শর্ট সাউন্ড, লং সাউন্ড। আচ্ছা, একটু মজা করা হয়েছে না ঠিক মতো? সমস্যা নেই তো কারো? আচ্ছা, মুখস্থ করার দরকার নেই, এলে যেটুকু বুঝছেন এটুকু চলো। এবার আসেন, এই শর্ট আর লংটা আসলে কি? এটা কি 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 দিয়া খায়? এটা মাছ দিয়া খায় না আলু দিয়া খায়? সো এটা হচ্ছে আপনি, যেমন আমি বললাম SHWP, শিপ। শিপ অর্থ কি? ভেড়া। শিপ অর্থ ভেড়া। আর SHIP, শিপ অর্থ জাহাজ। জাহাজ। এখন আমি বললাম I saw a ship in the ship। তাহলে আমি একটি I saw a ship in the ship, তাই না? আমি একটি জাহাজ দেখে, আমি একটি বেড়া দেখেছিলাম ইন দ্য শিপ, জাহাজের ভিতরে। ঠিক আছে, এখন দেখেন এই শিপ আর শিপ শুনতে কিন্তু সেম মনে হয় না? কিন্তু তফাৎ হচ্ছে কি লং সাউন্ড আর শর্ট সাউন্ড। লংটা কি দেখেন? আচ্ছা, শর্ট আর লং হচ্ছে কি, বাংলাতে আছে না? বাংলাতে আছে ই, আবার ই। এটা হচ্ছে শর্ট, এটা হচ্ছে লং বাংলায়। ইংলিশে এরকম আছে। তো এটার মধ্যে তফাৎ কি 19-20, কিন্তু ইংলিশে এটা হিউজ তফাৎ। ইংলিশে এটা হিউজ তফাৎ হয়ে যায়। হ্যাঁ, এইটা আমরা বইয়ের মধ্যে আমরা যদি একটু যাই, সবটা যাব না, একটু জাস্ট টু ফলো ইট। পেজ নাম্বার 91 এ আসেন। 91 এ, পেজ নাম্বার 91, এখানে পুরো চার্ট দেওয়া আছে, শর্ট আর লং সাউন্ডের একটা চার্ট দেওয়া আছে পুরাটা। পেজ নাম্বার 91, একদম উপরে তাকান। এক নাম্বার এক্সাম্পলটাই হচ্ছে এটা। এটা এই হচ্ছে। আচ্ছা, তাহলে এবার আসেন, তাহলে আপনি বলেন এইখানে আমরা বইয়ের মধ্যে কি পাচ্ছি? লং কোনটা, শর্ট কোনটা? জাহাজ হচ্ছে শর্ট। তাহলে আপনার আমরা শর্টের যে সাইন সেটা আপনি এখন না বুঝলে আমি দেখাচ্ছি। এটা মানে বাংলাতে হচ্ছে এটা ই, আর এটা যেটা এটা হচ্ছে এরকম, এটার বাংলা হচ্ছে ই। এবার আসেন, আমি বললাম I saw a ship, না আপনারা শুনেন, I saw, আমি দেখেছিলাম a ship in the ship, মানে আমি একটা বেড়া দেখেছিলাম জাহাজের ভিতরে। কিন্তু আমি এখন এই সাউন্ডটাকে শর্ট করে ফেলবো আর এটারে লং করে ফেলবো, তখন অর্থ মিনিং চেঞ্জ হয়ে যাবে। সাপোজ এটা আমার লং হয়ে গেল, এটা আমি এইভাবে বলবো, আর এটাই বলবো, এটা শর্ট করে দেবো। তাহলে কি হবে? অর্থকে দেখেন, I saw a ship in the ship, এটারে বড় করে বললাম, I saw a ship in the ship, আমি একটি ভেড়া দেখেছি, আমি একটি জাহাজ দেখেছিলাম ভেড়ার ভিতরে। অর্থ কি হলো? I saw a, এটা ছিল বড়, আমি বললাম ছোট, I saw a ship, মানে কি আমি একটা জাহাজ দেখেছিলাম। মানে এখন দুইটাই কিন্তু শিপ, শিপ ও শিপ। এখন কোন শিপ ডিপেন্ড করতেছে আপনি কি শর্ট করতেছেন লং করতেছেন, এটার উপরে পুরো মিনিং চেঞ্জ হয়ে যাবে। এই জন্য এটা ইম্পর্টেন্ট। বাংলা এটা 19-20, ইংলিশে এটা হিউজ চেঞ্জ হয়ে যায়। সো আপনি যদি বলেন I saw a ship in the ship,
আমি একটি ভেড়া দেখেছিলাম জাহাজের ভিতরে, আর আপনি এটারে ছোট করলেন শিপ ইন দ্য শিপ, তাহলে কি হলো? আরে তুই কি কর, মাথা ঠিক আছে? ইয়েস, বাই মাই ওন আইস I saw a ship in the ship. Yes. আরে তুই কি কর, ঠিক কর। আরে বাই মাই ওন আইস, বাই মাই ওন আইসও কিন্তু নিজ চোখে দেখেও কিন্তু রং, মুখের কথায় রং না বুঝতে কইতেছি। কারণ আমার ফোনিটিস পড়াইছে ছোটবেলা, পড়াই নাই। তা আমার এই যে ভুল হইতেছে, আমার কোনো খবর আছে? খবর নাই। আমি মনে করছি যে আমি তো ঠিকই আছি, সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক নাই। যেমন একটা এক্সাম্পল আমরা দেই, এটা হচ্ছে একটা, তাহলে মিনিংটা কেন চেঞ্জ হলো? ওই শর্ট আর লং এ গিয়ে চেঞ্জ হলো। আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস, আপনার বইয়ের মধ্যে এগুলো এক্সাম্পল আছে, আমি জাস্ট একটু দেখাচ্ছি। যেমন মনে করেন বিচ, BEATH, আরেকটা হচ্ছে BITCH, বিচ। বইয়ের মধ্যে এটা আছে, দেখেন তো কোনটা শর্ট কোনটা লং। বইয়ের মধ্যে দেখেন বলেন এটা কি দেওয়া আছে বইয়ে, দেখতেছেন? লং কিভাবে, এগুলো আমরা এখন জানবো না, এটা পরে জানবো। কিন্তু একটা বোঝা যাচ্ছে ই সাউন্ডটা লং ই সাউন্ড, তো এটার আইপিটা আমরা পাবো এভাবে। আর এটা কি শর্ট, শর্টটা হচ্ছে এটা। এবার আসেন, আমি আপনার বললাম যে, আমি ইংলিশে বললাম আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, টু BEATCH, তাহলে এটা আপনি কি শর্ট করে না লং কিভাবে বলবেন? আপনার আই ওয়ান্ট টু দ্য বিচ, আমি সমুদ্রে সৈকতে গিয়েছিলাম, আই ওয়ান্ট টু দ্য বিচ এমনি হবে। আর আই টু দ্য বিচ অর্থ কি? আমি কুত্তির কাছে গেছিলাম। ডগ মানে কি? কুকুর। আর বিচ মানে কি? কুত্তি, স্ত্রী ডগ, স্ত্রী কুকুর। তাহলে বুঝা যায় তুই কি করছিস? ইয়েস ডেফিনেটলি আই ওয়ান্ট টু দ্য বিচ। আরে তুই কি করছিস? ইয়েস, আমরা কত খেলাধুলা করছি, ওইখানে যাইয়া ফুটবল খেলছি। বুঝা গেছে ব্যাপারটা? তো তাহলে কি বুঝাতে গিয়ে কি বুঝাইতেছি আমি? বুঝা গেছে? আই ওয়ান্ট টু দ্য বিচ। এই শর্ট আর লং এর একটু তফাৎ, কিন্তু ইংলিশে হিউজ। এটা একটা কইলে হইলো, এটা কইলে হইলো, এটা কইলে হইলো। ও সকিনা গেছস কিনা বললে আমার, বুঝা গেছে? আমি এখন রিক্সা চালাই ঢাকা শহরে, তো উনি কি করছে, সকিনার লাগিয়া স্নো নিছে। স্নো আছে না, স্নো গালে মাকে শীতকালে, তাই না? স্নো নিছে, নিয়া গ্রামে গেছে, সকিনার লাগিয়া আনছে, আন্যা রাখছে। সকিনা রাত্রেবেলা খালি খালি খাইতেছে। সকিনার শাশুড়ি দেখে গেছে, এই গোলামির দিয়ে খালি খালি খাই, রুটি দিয়ে না খায়, কি দিয়ে খায়? হ্যাঁ, বুঝা গেছে? সো এটা সকিনার কাছে এটা কিন্তু 19-20, আসলে রাত দিন অনেক বড় তফাৎ হয়ে গেছে। এটা খাওয়ার জিনিস, রুটি দিয়ে না আঙ্গুল, এটা খাওয়ার জিনিসই না। বুঝা গেছে? আচ্ছা, সো তাহলে আমরা শুরু করব এইখান থেকে। এইখান থেকে শুরু করলে পুরো সাউন্ডটা শেখা সহজ হয়ে যাবে। ঠিক আছে ইনশাল্লাহ? ওকে নাও, তাহলে এই ইনফরমেশনটা আমরা যেটা বাংলায় বুঝলাম করলাম, এটা এখন ইংলিশে করেন। কিভাবে করবেন দেখেন, বইটা ক্লোজ করে ফেলেন। এই জিনিসটা এখন আমরা প্র্যাকটিস করব। কিভাবে করব? হ্যাভ মানে আছে, হ্যাভ মানে আছে। আর আছে হ্যাভ, এটা কি সাবজেক্টে না নন ভার্বে? আছে মানে হ্যাভ, নন ভার্বে আছে। তাহলে হয় ছিল, আছে ছিল, ওইটা হয়। আবার এখানে আছে there is অথবা are, কখন? যখন অবস্থান বোঝাবে, অবস্থান বোঝাবে তখন আর হ্যাভ হবে না, there is হবে। এই দুই আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে এবং বাংলার মধ্যে আছে। তাহলে হ্যাভ মানে আছে আগে থেকে জানি, তাহলে এখন there is মানে অবস্থানগতভাবে আছে। there have বলতে কোনো ইংলিশ নাই, there have কোনো ইংলিশ নাই, তাহলে there is মানে আছে। এটা আগে জীবন আমরা শুনছি, জীবনও শুনি না, সহজ জিনিস, কিন্তু জীবনও শুনি নাই, কারণ এটা তো প্র্যাকটিক্যাল ইউজেস, প্র্যাকটিক্যাল তো আমাদের পড়াইছে না। এটার গ্রামারটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট অ্যান্ড দেয়ার, আমরা এটা পুরো গ্রামার শিখবো গ্রামার ক্লাসে, কিন্তু এখন আমরা সূত্র একটু শিখলাম।
এইটুক কিভাবে ইউজ হবে? তো যদি বলি আমার আছে তাইলে হবে আই হ্যাভ, আমার আছে আই হ্যাভ। তো এটা এইখানে আই হ্যাভটা হচ্ছে পসেসিভ ভার্ব, পসেসিভ ভার্ব। হ্যাঁ, পসেসিভটাকে আরবিতে কি বলে? এই এমদাদ, পসেসিভটাকে আরবিতে কি বলে? হ্যাঁ, পসেসিভটাকে আরবিতে আমি তো টার্মটা এই মুহূর্তে ভুলে গেছি। আরবি আপনার ইয়া জান, মুদাফ মুদাফ ইলাই। হ্যাঁ হ্যাঁ, যেমন আমার 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 বুঝাইছে, মুদাফ মুদাফ ইলাই না? হ্যাঁ, আমার আমার বুঝাইছে। এই যে র, মনে করেন র থাকবে এবং এটা পসেসিভ বোঝাবে, র থাকলে এটা অধিকার বোঝাবে, অধিকার অধিকার, বুঝা গেছে? এই অধিকার, অধিকারের সবসময় তাহলে হ্যাভটা এটাকে বলে পজিটিভ ভার্ব। ইংলিশ গ্রামারের মধ্যে এটা পজিটিভ ভার্ব। আমার আমার তোমার, এই যে র যুক্ত থাকবে এটা অধিকারে বোঝায়। তো যত অধিকার আসবে হ্যাভ আসবে। তাহলে আমার আছে কি হবে? আই হ্যাভ। আমার আছে, আমারটি কলম আছে, আমারটি কলম আছে, আমারটি বাড়ি আছে, আমার একটি গাড়ি আছে, আমার একটি বাগান আছে, আমার একটি পুকুর আছে। সেই এবার আছেন অবস্থানগতভাবে আছে, তখন আর হ্যাভ হবে না। তাইলে টেবিলের উপর একটি কলম আছে, তাইলে এখন আপনার দেয়ার দিয়ে শুরু করতে হবে। তাহলে কলম আছে কোথায়? টেবিলে, অবস্থান, তখন আর হ্যাভ দেওয়া হবে না, হবে না। তাহলে দেয়ার ইজ। তাহলে টেবিলের উপর কলম আছে, বাড়ি আছে, বাড়ি আছে, গাড়ির উপরে গাড়ি আছে, বাড়ির উপরে, বুঝা গেছে? যেমনি চেমনি হবে এটা। আবার এই রুমের মধ্যে চেয়ার আছে, কি হবে? দেয়ার আর, অনেকগুলো আর। তাহলে রুমে আমরা মানুষ আছে, কি হবে? দেয়ার ইজ না, দেয়ার আর পিপল, দেয়ার আর পিপল। আমার পকেটে আছে, আমার পকেটে টাকা আছে, there is a pocket in the money, there is a pocket in the money। তাহলে আমার পকেটে আছে, এবার আমার আছে কি হবে? আই হ্যাভ। আর পকেটে আছে ইন দ্য পকেট। দেখেন আমার আছে পকেটে, অবস্থান বুঝেছি, আমি বুঝেছি, তাহলে দুইটা দিয়ে হবে। কিন্তু যে কোনো একটা যদি হয়, যেমন আমার আছে খালি, তাহলে আই হ্যাভ, দেয়ার ইজ হবে না। আর যদি শুধু পকেটে আছে তখন কি হবে? দেয়ার ইজ। কিন্তু আমার পকেটে আছে, ওই দুইটা দিয়ে হবে। আবার 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 বলি, মনে করেন আমার একটি কলম আছে, শুধু আমার আছে, আমার একটি কলম আছে, দেয়ার দিয়ে হবে না হ্যাভ দিয়ে হবে? হ্যাভ দিয়া। পরের দিকে হ্যাভ দিয়া, আই হ্যাভ এ ফ্যান। আচ্ছা, টেবিলের উপরে কলম আছে, দেয়ার ইজ এ ফ্যান, তাহলে এখানে হ্যাভ আসার কোন স্কোপ নেই। এবার আমি যদি বলি আমার একটি কলম আছে টেবিলের উপরে, তাহলে আমি বলছি টেবিলের অবস্থান, তাহলে দুইটাই হয়েছে না? আপনি দুইটা দিয়ে করতে পারবেন। তাহলে বলেন আমার আছে একটি কলম টেবিলের উপরে, অথবা টেবিলে আমার কলম, তাহলে আই হ্যাভ এ ফ্যান অন দ্য টেবিল, অথবা দেয়ার ইজ এ ফ্যান অন দ্য টেবিল, দুইটাই হবে। ক্লিয়ার? সারা জীবন এই এই গ্রামারটা এইভাবে ইউজ হবে। অটোমেটিক আসবে। যদি আমি দুইটাই বুঝাই তাহলে যে কোনো একটা দিয়ে করা যাবে। আর যদি স্পেসিফিক বুঝায় তাহলে আমি একটা দিয়ে একটা করতে পারতাম না। যেমন আমার আছে যদি বলি দেয়ার আসবে, তাহলে ঝামেলা লেগে যাবে। আবার অবস্থানগতভাবে আছে, এখানে হ্যাভ দিয়ে করলে হবে? হবে না। মাথার ফাও কি এক? যদি আমি বলি তুমি হাঁটো, এবার আমি ফাও দিয়ে হাঁটবো না মাথা দিয়ে হাঁটবো? যখন হাঁটো তাহলে ফাওয়ার ব্যাপার, ইয়েস হাঁটতাছি, ফাও ব্যথা আছে, আস্তে ধীরে কন, দমক দেন কি লিগা? আচ্ছা চিন্তা করো, ফাও দিয়ে চিন্তা করিলাম হবে? চিন্তা করো শুনলেই মাথায় চলে দেবো, ইয়েস মাথায় চিন্তা দেবো। ব্যাপারটা এরকম। ক্লিয়ার? তাহলে আছে মানে কি? হ্যাভ। আছে আছে আছে, আরে আছে, আরে আছে, আরে খবর আসছেনি রে, তাহলে ইংলিশ বলতে হইব। ঠিক আছে? এইভাবে যত আছে এখানে। এবার একটা খুশির খবর কমু, খুশির খবর বলে আমার মিষ্টি খাওয়াই দিব এই মুহূর্তে না, পরে খাওয়াই। ঠিক আছে? যত আছে যত নাই একই জিনিস রে ভাই, একই জিনিস। আছে বলে নাই ভাইরাম, ওটা নেগেটিভ, 2 নম্বর স্টাইল। একই জিনিস সারা জীবনে যত আছে ইংলিশে হ্যাভ দেওয়া হবে। আমার আছে, তোমার আছে, আমার নাই, তোমার নাই, একই জিনিস।
শুধু স্টাইল চেঞ্জ হয়ে যাবে। বুঝা গেছে? সেম এখানেও যত অবস্থানগতভাবে আছে এবং নেই একই জিনিস। তাহলে একটা দিয়ে দুইটা শিখলাম কিনা সারা জীবনের জন্য। তাহলে এই প্র্যাকটিস আমরা আবার একটু করি সহজ জিনিস। আমার একটা বই আছে, হ্যাঁ ওকে। তাহলে আমার একটা বই আছে, আমার বই আছে, আমাদের বই আছে, তোমার বই আছে, তার বই আছে, হি হ্যাজ এ বুক। আমার একটা বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, গাড়ি আছে, সবই আছে। দেখেন তাহলে এমনি করে দিব I have a car, I have a house, I have all these things, okay? এই বলে ফেলবেন, ওকে ঠিক আছে, ওকে। এইভাবে হ্যাভ দিয়ে হবে। আমার বাড়ি নাই, I don't have. আরে আমার গাড়ি নাই, I don't have. আমার পেটে ভাত নাই, তখন নেগেটিভ হয়ে যাবে। বাস ডোন্ট হ্যাভ, কারণ হ্যাভটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তো আপনাকে নেগেটিভ করতে গেলে অবধি নট ডু ভার্ব নিয়ে আসতে হবে, কাম শেষ। বল আমার বাড়ি আছে, আমার একটি বাড়ি আছে, আমার গুলশানে একটি বাড়ি আছে, আমার গুলশানে একটা অট্টালিকা আছে। অট্টালিকা ইংলিশ কি? হ্যাঁ, অট্টালিকা মানে বিল্ডিং, প্যালেস বলবেন না, যে প্যালেস। তাহলে আমার অট্টালিকা আছে গুলশানে, গুলশান, তাই না? এবার আমার নাই, I don't have. গুলশানে অট্টালিকা নাই, কুমিল্লায় বাড়ি নাই, Don't have a house at home. আমার মোবাইল নাই, I don't have a phone. আমার নাম নাই, I don't have a name. আমার কোনো কাম নাই, Don't have a word. আমার ঘরে ভাত নাই, Don't have a life in the. তার আক্কল নাই, ব্যাপার তার আক্কল নাই। He hasn't full. He doesn't. He doesn't. He doesn't have knowledge. তাহলে যত নাই, বুঝা গেছে? বুঝা গেছে মাই ডিয়ার? তাহলে যত নাই তত আছে, যত আছে তত নাই। ক্লিয়ার? বুঝছেননি? বুঝছেন? একই জায়গা কিন্তু। ক্লিয়ার? তা যত আছে আমরা বলবো, যত নাই বলবো, একই জায়গায়, শুধু নেগেটিভ হয়ে যাবে। ক্লিয়ার? এবার অবস্থান কত হবে? আমার বাড়িতে আছে, কি হবে? There is in my house. আবার আমার বাড়িতে আছে, আমার বাড়িতে একটি বাগান আছে, বাগানে একটা ফুল আছে, ইন দ্য গার্ডেন। তাহলে দেয়ার দিয়ে শুরু করতে হবে, তাই না? আমার বাড়িতে চেয়ার আছে, আমার বাড়িতে গাড়ি আছে, আমার গাড়িতে আমার গাড়িতে আমার গাড়িতে বাড়ি আছে নাকি? সো আমার বাড়িতে গাড়ি আছে, আমার গাড়িতে বাড়ি আছে, একটা করলেই হইলো, কি বলেন? তাই না? ওকে, এবার বলা যাবে না ইনশাল্লাহ? সমস্যা আছে? একটা করলি, আমার বাড়িতে গাড়ি আছে, গাড়িতে বাড়ি আছে, হ্যাঁ ওই যে অবস্থান। There is a house. There is a car in my house. In my house. হ্যাঁ, in my house. There is a car in my house. There is a house in my car. There is a car in my house. অর্থ কি? আমার গাড়ি আছে, গাড়ি আছে। এখানে আমি দুইটাই বলছি, কারণ আমার আছে আবার বাড়িতে আছে, দুইটাই বলছি, সেই জন্য দুইটা দিয়ে করা যাবে। কিন্তু স্পেসিফিক বললে স্পেসিফিক করতে হইব। মানে কয়টা স্টাইল? তিনটা জিনিস শিখলাম এখানে। কয়টা জিনিস? তিনটা। একটা যে শুধু আছে মানে হ্যাভ দিয়া সারা জীবন, আর হ্যাভের সাথে নাই হয়ে যাব, যত নাই আছে হ্যাভ দিয়েই হবে, এটা একটা। আর একটা হচ্ছে অবস্থানগতভাবে আছে, তাহলে সেটা কি? আপনি এবার হ্যাভ ভুলে যান, দেয়ার দিয়ে শুরু করতে হইব। তাহলে দেয়ার দিয়ে অবস্থানগত আছে বললো যা, নাই বললো তা। এবার আমি বললাম আমার আছে বাড়িতে, তাহলে আমিও যোগ করলাম, আমার বাড়িতে অবস্থানও যোগ করলাম, দুইটা দিয়ে হবে, তিনটা স্টাইল। ঠিক আছে ইনশাল্লাহ? অনেক অনেক সহজ গ্রামার, আমি জীবনে এভাবে শিখি নাই, অনেক কঠিন করে আমরা শিখছি, কিন্তু এভাবে ইউ ক্যান ইউজ ইট লাইক দ্যাট। এনিথিং ইউ উড লাইক টু হ্যাভ, যা ইচ্ছা তাই আপনি করতে পারেন এটা দিয়া। এটা আমরা সামনে আরো প্র্যাকটিস করবো। নাও এইটুকের মধ্যে এখন আমরা আসবো এইটা কিভাবে এই প্র্যাকটিসে এইভাবে প্র্যাকটিস করবো। তাহলে দেখেন আমরা বলছিলাম যে অবস্থানগত আছে মানে দেয়ার দিয়ে শুরু হবে অথবা দেয়ার আর। তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে 26টা লেটার, ইংলিশ কি হবে? There are 26 letters in English language. তাহলে কেন দেয়ার দিয়ে শুরু করলেন? কারণ এই 26 লেটার কই আছে? আপনার মাথা, আমার মাথা কোথায়? ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে, সেই জন্য আমি দেয়ার দিয়ে শুরু করব। এখন এই যদি আমরা হ্যাভ দিয়ে টানাটানি করে নইব হবে, কইবেন যে ইংলিশ খুব ডিফিকাল্ট। আরে বেটা তুই গাড়ি দুটো চিটাঙের গাড়ি, তুমি বলছো ঢাকা যাওয়া খুব কঠিন, আমি ঢাকা যাওয়ার জন্য শাসন কাছে গেছি, আমি চিটাঙে এসে পড়ছি, তো তুমি চিটাং গাড়িতে উঠলো কি লেগা? বুঝে গেছে? দোষ তো তোমার মিয়া, তাই না?
তা আমি তো ইংলিশ কঠিন না, ইংলিশ সহজ, সিস্টেম বুঝতে হইব। এবার তাইলে ইংলিশ ল্যাঙ্গুয়েজে 26 লেটার, দেয়ার আর 26 ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখন আপনি প্রশ্ন করবেন, প্রশ্ন করলে ইটাটা আগে নিয়ে আসতে হবে, আরটাকে আগে নিয়ে আসতে হবে, তাহলে প্রশ্ন হয়ে যাবে। আনসার করলে 16 দিতে হইব, প্রায় প্রশ্ন হয়ে যাব, ঠিক আছে। আর হ্যাভ দিয়ে প্রশ্ন করলে কি ডু ভার্বটা আগে নিয়ে আসতে হবে। এটার সিস্টেমটা কোনটা? এটার সিস্টেমটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে অবজিটা কোথায় আসবে? এখানে আসবে, অবজি নট। আর প্রশ্নবোধক করলে কি হবে? এইখানে আগে আসবে, বাস একটু। তাহলে এখন আমি প্রশ্ন করব, এটাকে আগে নিয়ে আসলে প্রশ্ন হয়ে যাবে, আর আপনারা উত্তর দিবেন এইভাবে। তাহলে হাউ মেনি মানে অর্থ কি? কতগুলি। হাউ মেনি লেটার্স আর দেয়ার, আরটা আগে আনছি দেয়ার পরে, আর দেয়ার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে আপনি বলেন দেয়ার আর 26 লেটার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আবার হাউ মেনি লেটার্স আর দেয়ার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ? How many letters are there in English language? There are 26 letters are there in English language. So these 26 letters are divided into two, 21 and 25. So how many consonant letters are there in English language? There are 21 consonant letters in English language. How many vowels are there in English language? Good. এবার আসেন, how many IPA are there in English language? How many IPA? There are 44 IPA in English language. So how many consonant sounds are there in English language? যোগ করে দেন, coming from consonant letters, coming from 21 consonant letters. তাহলে there are 24 consonant sounds coming from 21 consonant letters. সবটা বলেন, there are letters. Now how many vowel sounds are there? Coming from 5 vowel letters. তাহলে এই হচ্ছে letters, এই হচ্ছে sound. আচ্ছা, এবার আসেন, these 20 vowel sounds are divided into two, monophthong and diphthong. So how many monophthongs are there in English? How many diphthongs are there in English? Now this monophthong again change into two short sound and long sound. How many short sounds are there in English? How many short long sounds? গুড, মাশাআল্লাহ। এই জিনিসটা এখন ইংলিশে আবার বাংলায় মোজাকারা করছেন না, ইংলিশে মোজাকারা করবেন, ঠিক আছে, পুরো জিনিসটা। এবার দুজন আবার ইংলিশে করেন। হ্যাঁ, শুরু করতে হচ্ছে, প্রশ্ন করবেন আর দেয়ার, আর উত্তর এটা। তাহলে একজন প্রশ্ন একজন আনসার, ঠিক আছে, স্টার্ট। হ্যাঁ, দুজন আপনি এমনি করেন, আপনি করেন, এমনি করেন। একটু ইয়ে দিতে বল না, চা দিতে বল না। ইয়া করো, এমদাদ একটু প্র্যাকটিস করো।
Okay. Okay, thank you very much. Thank you very much. Now change the pair and do the things, do the practices in English. তাহলে ইংলিশে আবার প্র্যাকটিস করেন, আবার পেয়ার চেঞ্জ করেন। ওকে, চেঞ্জ দ্য পেয়ার। আপনি এখানে চলে আসেন। আপনি ওঠেন। আপনি চলে আসেন। হ্যাঁ, আপনি এখানে আসেন। আমার সাথে চেঞ্জ দ্য পেয়ার। হ্যাঁ, তুমি সামনে আসো। তুমি সামনে আসো। আপনি পিছনে যান। হ্যাঁ, চেঞ্জ করেন। চেঞ্জ কিভাবে? হ্যাঁ, চেঞ্জ করেন। আগে কি মেয়ে ছিল? ওকে চেঞ্জ দ্য পেয়ার। ইয়েস, গুড। চেঞ্জ দ্য পেয়ার। আপনি তিনজন করতেছেন একসাথে, নো প্রবলেম, ঠিক আছে, করেন। আপনারা একটু চেঞ্জ করেন। আপনি সামনে, আপনি একটু কষ্ট করেন প্লিজ। আপনি কষ্ট করেন, আপনি পিছনে চলে যান আর আপনি সামনে চলে আসেন। আর আপনি চেঞ্জ করেন নাই না? আপনি এখানে চলে আসেন। আপনি ওঠেন, আপনি চলে আসেন। হ্যাঁ, গুড। ওকে।
শুনেন চিনি একটু কম দিবা আদা ঠিক আছে চিনি আরো কম দিবা চিনি হালকা দিলে হয় দেখছেন কি প্র্যাকটিস আওয়াজ ঘুম ঘুম চলতেই আছে আজকে এটার ক্লাস চলতেছে বুঝছেন এখন স্টুডেন্টরা এটা চিনে ফেলবে এটা কোনটা কি Okay, thank you very much. Now, do one thing. Listen. বাংলায় হয়েছে ইংলিশ হয়েছে এবারে একজন বাংলা একজন ইংলিশ একজন বাংলায় প্রশ্ন করবেন আর ওজনে সেটাকে ইংলিশে উত্তর দিবেন মানে বাংলায় দুইটাই হবে এই যে জাস্ট আলাপ আলোচনা বাংলায় ইংলিশে মিলাই দিলে সমস্যা নাই টেক ইট ইজি বুঝে গেছে মিলাই দিলে বলেন স্টার্ট একই জিনিস
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নাও, কোনো সমস্যা কারো আছে? গুড। এটা বাংলা ইংলিশ নিজেরা করতে পারবেন না এভাবে? গুড। তাহলে এটা হচ্ছে আমাদের স্টার্টিং অফ দ্য ক্লাস অফ সাউন্ডস, সাউন্ডের ক্লাসের শুরু। এটা এই তথ্যগুলো আমরা পড়লাম। খুব কঠিন লাগছে কোনো তথ্য? হিউজ কঠিন? খুব সহজ ইনশাল্লাহ। এভাবে আমরা শুধু একটু এখন নিজে নিজে প্র্যাকটিস করব। বাংলায় করবেন, ইংলিশও করবেন। তো ইংলিশ করতে গিয়ে আমাদের দেয়ার ইজ অথবা হ্যাভ এই ব্যাপারগুলো সামনে আসতে পারে, এটাকে ইউজ করলেন। এবার আসেন আমাদের এই সাউন্ড শিখার মধ্যে, সাউন্ডের মধ্যে অনেক কিছু শিখার আছে, কিন্তু সব কিছুর মধ্যে সবকিছু শিখার পরও আপনি জিরো থাকবেন যদি না আপনি একটা কাজ করেন। সেটা কি? হালাল হারাম বাচ্চা চলতেইব। হারাম প্লাস হালাল সমান সমান কি? সমান সমান হারাম। বুঝা গেছে? তার মানে আমি বেতন পাচ্ছি 15,000 টাকা, 15,000 টাকা বেতন পাচ্ছি, হারাম পথে 1 লাখ টাকা। বুঝা গেছে? 5 তলা বিল্ডিং, বাড়িতে 5 তলা। হারামে আছি না হালালে আছি? কেন? আমি তো দান সত্যি করি, অসুবিধা কি? সো পেশাব আর দুধ হারাম না হালাল? তাহলে দেখেন, হারাম আর হালাল সমান সমান হারাম, কাজ হবে না। এবার হারামের পরিণতি কি? জাহান্নাম, ফিনারি জাহান্নাম। এবার আসেন, হারাম কিন্তু একটা বিরাট ওয়াল হয়ে গেল, তারপর হচ্ছে হালাল। তাহলে এখানে হারাম ঢুকতে পারতেছে না, তাহলে হালাল সমান সমান কি? হালাল। হালাল কোথায়? জান্নাত। জান্নাত কি? শান্তি। শান্তি। আর জান্নাত কি? দুঃখ, প্রচুর দুঃখ। ঠিক আছে? তাহলে দেখেন, বাস্তবে যেমন এটা মেনে চলা জরুরি, ইংলিশেও এটা জরুরি, সাউন্ডেও এটা জরুরি। এখন আমরা আজকে থেকে দেখবো কি হারামখোর কি হালাল। পানি কে পানি, দুধ কা দুধ আলাদা হয়ে যাবে। বি কেয়ারফুল। আপনি যে চুপি চুপি কি করেন সব ধরা করে দেবেন। তাহলে হালাল হারামটা বুঝবেন কিভাবে? না, ইংলিশের হারাম কি? ইংলিশের হারাম হচ্ছে, তাহলে এখন আসি ইংলিশের হারামগুলা। ইংলিশের হারাম হচ্ছে ক, ট, প, র, ভ, উ। এগুলো হচ্ছে ইংলিশের হারাম। এই সাউন্ডগুলো আপনি ইংলিশে আনতে পারবেন। ইংলিশে হালাল কি? হালাল হচ্ছে এটা। তো আপনি কখনোই হারাম ঢুকাইতে পারবেন না, ক ঢুকাইতে পারবেন না। এখানে ইংলিশে হচ্ছে ঠ, কখনো ট ঢুকাইতে পারবেন না। ইংলিশে হচ্ছে ফ, ফি অথবা ফ। এটা বাংলা নাই, এটা আমরা বাংলা দিতে পারবো না। ইংলিশে হচ্ছে র, অন্তস্থীয় র নাই। ইংলিশ হচ্ছে উই, ভি অথবা ওয়াজের উই, এরকম। আর উটা না ও। এবার আছেন এইটার ইংলিশটা কি? এটার ইংলিশটা হচ্ছে, এটা আমরা হালাল বলতে বলে। এবার ইংলিশটা যে হালাল ইংলিশে কি হবে? খ। এটা হচ্ছে 3টা লেটার আছে। কটা লেটার? 3টা। আমি এটা সাথেই দিয়ে দিই, 3টা। সি, খাই, কিউ। সারা জীবন আপনি এটার এই 3টা লেটার সারা জীবন খ বলবেন, হালাল পথে আছেন। ক বললেই হারাম ঢুকে গেছে। বুঝে গেছে? ইনকাম হারাম। বুঝে গেছে? আচ্ছা, ছ, ছ আসবে জাস্ট টি। ফি যা আসবে ফ, একটা লেটার। র একটা লেটার। আর ভি একটা লেটার। উ, ও। এটা এটা আমরা উ পড়ছি, এটা ও না। তাহলে এই হচ্ছে ইংলিশ। ইংলিশের হালাল হচ্ছে এটা, হালাল সাউন্ড। আর হারাম সাউন্ড, নিষিদ্ধ সাউন্ড। এই সাউন্ডগুলা ঢুকাইলে ইংলিশে ইংলিশ থাকবে না, বাংলা হয়ে যাবে। তো আপনি এইটুক, এটা কি সহজ না কঠিন বলেন? এই সহজটা না মানতে পারলে যত সাউন্ড শিখেন কিচ্ছু হবে না, শেষ, সব শেষ। তাহলে ইংলিশ সাউন্ডটা, ইটস নট দ্যাট মাচ ডিফিকাল্ট। ইউ সি দ্য থিংস হাউ সিমিলার ইংলিশ সাউন্ড এন্ড বাংলা সাউন্ডস আর। বাংলাতে ক আছে,
খ আছে, কিন্তু ইংলিশে ক নাই, আলহামদুলিল্লাহ বলেন। জীবনেও নাই, আলহামদুলিল্লাহ বলেন। এটা সহজ হলো না ব্যাপারটা। আমি ইচ্ছে কঠিন বানাবো, আমি অনর্থক কটা এখানে নিয়ে আসবো, খ নিয়ে আসবো, মন যা আছে তা। ভাই মন যা আছে তা হবে না, যেটা হারাম তলে দিয়ে আইতাছে। কি আমি বেতন পাই 15,000 টাকা, কিন্তু এমনি 5 লাখ টাকা আসে, লোভ তো সামলান যায় না, বুঝা গেছে? লোভ সামলাই দিব জান্নাত পাইতে হইলে, ক্লিয়ার? সো আমাকে এটা 100% এটা একুরেট রাখতে হবে, ইংলিশ সাউন্ডটা ক্লিয়ার হওয়ালে। সো দিস ইজ দ্য থিং। আপনি এটা ছবি তুলে রাখেন ও যাই কিছু করেন, জাস্ট টেক ইট ইন ইউর থিঙ্ক ট্যাঙ্ক যে এইটা আমার মানতে হইব, হালাল হালাল হারাম। এটা কিভাবে আপনি মানবেন আপনি জানেন। আপনি এটা না মানলে সামনে আপনি শিক্ষা লাভ নাই। ইটস ভেরি ইম্পর্টেন্ট থিং। এটাকে এক ক্লিপে ছবি তুলে নেন, মাথায় রাখেন। হ্যাঁ, তবে হ্যাঁ, আপনি যদি হারাম খাইও লান, তোবা করার সুযোগ আছে। হারাম খানা যেখান থেকে খাইছেন, যার থেকে নিছেন, এর আবার রিটার্ন করবেন, আল্লাহর কাছে তোবা করবেন। তার মানে আপনি তো কসম বলে ফেলান, সাথে সাথে আপনার খ আনতে হবে, এটারে বাদ দিয়ে ও সরি ভুল হয়েছে, খ নিয়ে আসতে হবে, বাস শেষ। ঠিক আছে ইনশাল্লাহ? কিন্তু আপনার টেন্ডেন্সি হচ্ছে এলোমেলো ভাবে হুইলি হইল, ইনকাম একটা হুইলি হয়, নো, নট লাইক দ্যাট। হালাল ইনকাম লাগবে, হালাল সাউন্ড লাগবে, সাউন্ডকে পিউরিফাই করার জন্য। এটাকে খাতায় কপি করেন অথবা ছবি তুলে রাখেন, সমস্যা নাই। দ্যাট ইজ দ্য মেইন থিং টু কাম আপ উইথ দ্য ইংলিশ প্রনাউন্সিয়েশন কোর্স, প্রনাউন্সিয়েশন স্কিলস। তাই প্রনাউন্সিয়েশন স্কিলের মধ্যে এইটা হচ্ছে মেইন। কঠিন লাগতেছে এটা? সহজ না? এই সহজটা কিন্তু আপনার এটা ইউ উইল মেক ইট ডিফিকাল্ট। আপনি নিজে এটা কঠিন বানিয়ে নেবেন। আমি যেমন সহজ করতে, আপনি যাবেন কঠিন করতে। এটা যাতে আপনি না করেন, এই জন্য টপিকটা ভালো করে দেওয়া হলো। নাও অ্যাপ্লাই ইট। এবার আপনি এটা ইউজ করবেন। ওকে, লেখা শেষ না? গুড। তাহলে আমি একটু হালাল সাউন্ড প্র্যাকটিস করে দেবো, আর হালাল সাউন্ড থেকে বাজার তরিকা বলে দেবো। হ্যাঁ, নাও যারা লেখেন নাই পরে লেখেন, এখন মুখে প্র্যাকটিস করেন, আমার সাথে বলেন। খা 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 ঠা ঠা ফা খা ঠা ফা খা ঠা ফা রা 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 ভি ভি ও ও ও খা ছা হা ফা ঠা খা। তাহলে এই খ দিয়ে 3টা লেটার হয়, 3টা লেটার ইংলিশে হয়। ইংলিশের মধ্যে এই লেটারটার নাম হচ্ছে স, এটা দিয়ে 2টা সাউন্ড হয়, স হয় এবং খ হয়। যেমন সি, সি দিয়া বাংলা স হবে এবং খ হবে। যেমন সেল, সিই ডাবল এল, সেল মানে ব্যাটারি। তো সেল যখন হবে, এটা কোনো এটা শিখার তেমন কিছু না, কারণ বাংলা স আর ইংলিশ সটা সেম। কিন্তু আমি যখন এটাকে বলো খ্যাট, CAT, আমি বলছি ক্যাট, এই 2টাই রং। ইংলিশে ক নাই ট নাই, 2টাই রং বুঝছি। তার প্রনাউন্সিয়েশন কারেক্ট হবে কি হবে? তাহলে আমার কি করতে হবে? খা, তারপর কি ঠা, এই হচ্ছে এটা খ্যাট। বুঝে গেছে ব্যাপারটা? বুঝে গেছে? তাইলে সি দিয়ে 2টা হয়, সি দিয়ে স হয়, খা হয়। যখন স হয় কোনো ঝামেলা নাই, স এর মধ্যে ভুল হবে না। খ হইলে আপনি এটা না বলে যদি আপনি এটা করেন, আপনি নিজেই তো ভুল করলেন, দোষটা। বুঝে গেছে? এটা জীবনে একবার বলতে হবে না। সো ইউ নিড টু টেক কেয়ার অফ দিস সাউন্ড, নট ট, নট ক, নট ট, বাট খ এন্ড ঠ। ঠিক আছে? এটা ঠিক এখানেও কিছু ব্যাপার আছে, আমরা সামনে যাব। তাহলে বলেন, এটা বলেন সেল 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 সেলসিয়াস, সেলসিয়াস, কোনো সমস্যা নাই। সি দিয়ে যদি স হয় কোনো সমস্যা নাই। এ বলেন খ্যাট খ্যাট, কার কার, ইটস মাই কার। তাহলে কি এলো? খ আসলো, দশিনা র আসলো, তাহলে ইটস মাই কার। তাহলে এটা সঠিক বললাম, এটা রং বললাম। ইংলিশে কোনো অন্তস্থীয় র নাই, খর। তাহলে খ র, খর। ইটস মাই কার, ইটস আ ক্যাট, ইটস আ ক্যাট, ইটস আ ম্যাট। আচ্ছা, তো ম্যাথে সমস্যা নাই, ম বাংলার মতোই ম। যেটা ঝামেলা আছে সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে ঝামেলার জিনিস, হারাম। যেমন
পেশাব হারাম, পায়খানা হারাম। পেশাব পায়খানা কি আমরা খাই? এখন দেখা যাবে কি পেশাব পায়খানা খাই, বুঝে গেছে? আমার দোষ নাই, আমি কিন্তু বলে দিচ্ছি সবকিছু। যে ক্যাট করবেন আপনি কি খাইছেন? হারাম খাইছেন, বুঝে গেছে? আমি তো বললে দিলাম, বদ্ধ দিয়ে দিলাম। আপনি যদি খান এটা আমার কিছু করার নেই, বুঝে গেছে? সো বি কেয়ারফুল। আজকে থেকে যাই এটা গবেষণা করবেন না, হারাম খাওয়ান যদি ইংলিশ শিখিয়ে না শিখে হারাম খাওয়ান যেত না, বুঝে গেছে না? সো বাসায় এটা আপনি প্র্যাকটিস করবেন। ওকে, তাহলে আমি একটু ভুল বলবো, আমি হারাম খাবো, আপনারা হালাল হালাল খাবেন, ঠিক আছে? ওকে, সো আমি ভুল বলবো, আপনারা সঠিক বলবেন। বলেন ক্যাট, ক্যাট, কার, কার, কুমিল্লা, কুমিল্লা, তাই না? কেলিবার, কেলিবার, কেয়ার, 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 লাইক দ্যাট। ওকে, সো এটা তো আমার সাথে বলেন, খালা খালুকে খোলাখুলি করিয়া বলিল, দেখো বাংলাদেশে গিয়ে খোলা বাজারের খোলা খাবার খাবে না। খালু বলিল, না না না, বাংলাদেশের খোলা বাজারের খোলা খাবার খেতে খুব খারাপ লাগে, তারপরও খাই। এবার খ দিয়ে বললাম, জিনিসটা ক্লিয়ার হইলো। এবার আমি খ দিয়ে, আপনার ক দিয়ে বলবেন। খালা খালুকে খোলাখুলি করিয়া বলিল, বলেন অর্থ কি? অর্থ কি? কালা কালুকে, কোথায় ছিল খালা খালু, একটা পবিত্র সম্পর্ক। কালা ডাকাইত কালু ডাকাইত দুজনে কোলাকুলি করে গেল, দেখ তুই ভালো হয়েছে কি আমি ভালো হয়েছে, তাই না? ইংরেজি শিক্ষা দেশের বাইরে চলে যেতাম, আর চুরি করতাম না, বুঝা গেছে? তাহলে পুরো জিনিসটা চেঞ্জ হয়ে যায় ক্ষয় থেকে কয়ের মধ্যে গেলে। কোথায় খালা খালু খোলাখুলি করে, কালা ডাকাত কালু ডাকাতে কোলাকুলি করে বলে, দেখ আর ডাকাতি করতাম না, বুঝা গেছে? চেঞ্জ হয়েছে কিনা? ওকে, তারপরে এটা বলেন, ঠেলাওয়ালা ঠেলা গাড়ি ঠেলিতে ঠেলিতে ঠিকাদারের ঠিকানায় ঠেকিয়ে হায় দাঁড়িয়ে রইল। এবার আপনার ট দিয়া করবেন, ট দিয়া। ঠেলাওয়ালা ঠেলা গাড়ি ঠেলিতে ঠেলিতে কি মনে করবো? কইবো আমার জিব্বার মধ্যে ছোটবেলা এই আগুন দিয়া জিব্বা ফুরে লেছিলাম, মুসা আলাইহিস সালামের মতো। তো জিব্বা ঠেলাওয়ালা ঠেলা গাড়ি কিন্তু তেমনি কত কষ্টা জিব্বা ফোড়া, বুঝা গেছে না? আমাদের কি জিব্বা ফোড়া? তাইলে আমরা টটা যেটা ট ট যেটা ঠ ঠ, তো ইংলিশে দেখেন ট তো নাই। আমি যদি ইংলিশে একবারও ট আনি, এটা ভুল হবে না? হবে। তাহলে বাংলাতে আমরা টয়ের ব্যবহার আছে, ঠর ব্যবহার আছে, কিন্তু ঠর জায়গায় ট, টর জায়গায় ঠ দিলে বাংলাতেও সমস্যা, তাহলে ইংলিশে কেন সমস্যা হবে না? তাহলে এই জিনিসটা আমাকে মেনটেন করতে পারলে আমি ফোনেটিক্স শিখতে পারবো, আমার প্রনাউন্সিয়েশন ভালো হবে, কারেক্ট হবে। ইংলিশ শুই না, মানুষ বলবে আপনি কোথায় ইংরেজি শিখছেন, এবং মানুষ স্ট্রেঞ্জ হয়ে যাবে। এই ফোনেটিক্স হচ্ছে ইংলিশের তাজ। সাপোজ মনে করেন একজন রাজা লঙ্গি ভরে রাজগঞ্জে হাঁটতেছে, তার রাজা কইব কেউ? রাজা কইব? রাজা হচ্ছে এরকম ব্যান্ড বাজার, তারপরে আপনার এরকম পোশাক থাকবে ঝিকঝিক চিকচিক করতেছে, তারপরে মাথার মধ্যে তাজ, বুঝা গেছে? এই রাজা আইতাছে সাইড দিয়ে, বুঝা গেছে? এই ফোনেটিক্সটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের রাজা, মাথার তাজ এটা। সো তার ব্যাপারই আলাদা, এবং সেইটা অ্যাচিভ হবে এই ছোট্ট একটা জিনিস থেকে। এই ছোট্ট জিনিসটা, শামুকে আমার ফাও কাটছে অথবা হাত কাটছে, 1 বছর পর দেখো ডাক্তারকে তোমার হাত কাটতে ফালা দিতে হইব, তো সারা শরীর ফুচ্ছে দেবো গা। তার মানে এই শামুকের একটা ফসা কাটাই কিন্তু আমার বিরাট বড় কাল হয়ে দাঁড়াইছে, বুঝা গেছে? এটা ছোট জিনিস, শামুকের কাটা, সাথে সাথে ইনজেকশন দিয়া এটা অফ করে দিতে হবে। সো এটা খুব ছোট, সাউন্ডের জন্য খুব ছোট শিক্ষা। এই শিক্ষাটা যদি আপনি কারেক্ট না হয়, যত কিছু শিখবেন কোনো লাভ হতো না। সাউন্ড বারবার রং হবে, বারবার রং হবে, বারবার রং হবে, আপনার তথ্য দিয়ে আপনি ধরে রাখতে পারবেন না। তাহলে আপনার এখনই সময় হারাম থেকে বাঁচা, হালাল পথে চলা। ক্লিয়ার মাই ডিয়ার? ওকে মাই ডিয়ার? সো কোনো কিছু না বুঝে থাকলে বলেন, বুঝে গেছে ইনশাল্লাহ? সো দ্যাটস অল অ্যাবাউট দ্য সাউন্ড ক্লাস। আমাদের পরবর্তী আমরা এখান থেকে শুরু করবো। সো একটু আপনাদের প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ, বাংলা ইংলিশে যেটু পড়ানো হয়েছে। আর আমাদের মূল প্র্যাকটিস কয়টা? আমাদের আইপিএ মূল প্র্যাকটিসটা ডেইলি কি করবেন? টাচ করবেন অ্যাজ ইউ লাইক ইট। আর এইটা সাউন্ডটা যে নতুন ক্লাস শুরু হয়ে গেল, তাহলে নতুন ক্লাসের একটা প্র্যাকটিস থাকবে, আবার আগের পুরানটার একটা প্র্যাকটিস থাকবে।
প্র্যাকটিসটা একদিন ডেইলি যেই ক্লাসটা হইব ডেইলি শেষ করে নেবেন, নতুবা একদিন তো সময় আমাদের হাতে আছে, এটা যেভাবে ইউটিলাইজ করবেন, একটু প্র্যাকটিস করে ঠিক করবেন, সো দ্যাট উই ক্যান হ্যাভ দ্য নেক্সট ক্লাস, নতুন ক্লাসটা আমাদের আমরা নিতে পারি। ঠিক আছে? ইয়া না না, তুমি আসো, তুমি আসো। ওকে, থ্যাংক ইউ।